দিন 5টা খিচুড়ি, প্রতিদিন 250 রুটি, 100 কলা, 2 ঈদে বাচ্চাদের, বড়দের, মেয়েদের কাপড় দেবো, খাওয়াবো, এবং রোজার 1 মাস ইফতারি, শীতে শীত বস্ত্র, 10ই মুহররম, 6 রজব, মিলাদুন নবীতে, আমার নিজস্ব অর্থে কোনো ভিক্ষার ভিত্তিতে নয়। যারা ভিক্ষা করে তাদের মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ এক ভিক্ষুক আর একজনকে কি দিতে পারে? কিছু দিতে পারে না। যারা পাগল তারা সায়সা। পাগলের এক কথা বলা হয়, পাগল মানে কি জানেন? পাগলের মূল আবেদনিক অর্থ হলো সে বাদশা। কোন লোক যদি অভাবী থাকে সে খালি চায়, 1000 কোটি আছে আর 1000 কোটি চায়, সে কি ভিক্ষুক? পাগল কিছু চায় না, পাগল দিতে জানে। পাগল যদি কারোর প্রতি দোয়া করে সে বাদশাই হয়, কিন্তু পাগল কখনো বাদশা হইতে চায় না। অতএব আমরা সবাই মানুষের মতো ব্যবহার করি, যার যা ধর্ম তার নিয়ে সমালোচনা না করে আমরা সেটা বুঝতে চেষ্টা করি, কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ। সেটা যদি কারো মনে ধরে যে না এই শরীর আমাদের এই ধর্ম ভালো লাগে না, আসুন বসি, পার্লামেন্ট আছে, অনেক লোকজন আছেন, আমরা বসি। লাস্টে আমি জানাতে চাচ্ছি, আমাদের বর্তমানে যে সরকার আছেন তারা বসে এই বিষয়গুলো সুন্দরভাবে করবেন। যেমন এর আগে একবার মাজার ভাঙা হয়েছিল ভারতবর্ষে, সম্রাট আকবর বোধহয় মাজার ভেঙে দিয়েছিল। খাজা বাবার কাছে যখন গেল মাজার ভাঙতে, খাজা বাবা তখন উত্তর দেয় না, 2 বার বলছিল, পাগল তোমার গোলাম না, তুমি পাগলের গোলাম। যে মাজার ভেঙেছ মাজার গুলো তৈরি করে দাও। মাজার তোমার বাবার না, পাগল তোমার কোন গোলাম না। এই দেশ স্বাধীন, এই দেশের 1971 সালে অনেক রক্ত দিয়েছি, 1952 দিয়েছি, অনেকবার রক্ত দিয়ে 5ই সেপ্টেম্বর আমার নিজের একমাত্র সন্তান, 8 বোনের একমাত্র সন্তান আমার ছেলে আলামিন হোসেন আগমন চিশতি, যিনি শহীদ হয়েছেন। শনিবার দিন এখানে গণভোজন হবে, গণভোজন যে আসবেন তিনি খেতে পারবেন। আমি এই আলামিন চিশতির সবার কাছে আমি জন্য দোয়া প্রার্থনা করতেছি। আর বিশেষ করে হলো আমরা জানি সবাই একতাবদ্ধ থাকি, আমরা নর্মীয়ত হলো আমাদের অঙ্গ, সেই নর্মীয়তে কোনো যেন আমরা কখনোই বরখেলাপ না হই। কোনো ভুল ত্রুটি আমাকে ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।